আমার স্বামীর হাতটা নষ্ট হয়েছে, তার লেগে আমি কাপড় বাড়ি বাড়ি বেশি বিক্রি করে সংসারটা চালাইতেছে। সংসার চলে না, কোনো রকম চালাইতেছে, কোনো মতে হয় আর কি, কিনে কোনো মতে কিনে পাই নাই। সরকারের সুবিধা দিতেছে না, সরকারের সুবিধা কোনো কিছু পাই নাই। সরকারের একটা আমি আবেদন জানাইতেছি, সরকারে আমার একটু চাই দেখলে আমি কোনো একটা কিছু করে খাবার চলবার পারি নাকি, তার নিকে আমি সরকারের কাছে আবেদন জানাইতে। কেউ বানায় এই পরিবারটা না অরুণোদয় আসনি পাইছে, না একটা ঘর পাইছে, না কিবা সুবিধা পাইছে, কেউ বনায়। এই ইয়ার তিনিজনী ছোৱালী গিরিয়ে তো কাম কৰিব নোৱাৰে, এই নিজে ফেৰি কৰি দিনত 150 টকা পায়, সেইখিনি দি তেওঁৰ পৰিয়ালটো চলাই আছে। মানে ইয়াৰ গিৰিয়েক আগতে মানে কাঠৰ কাম কৰিছিলে, তে কিবা কাৰণত হাতত এটা ফুৰা উঠিছিল, তাৰপিছত তেওঁ মানে বিকলাংগ হৈ গ'ল। এই পৰিয়ালৰ আমি কি কৰিম, আমি গাঁৱৰ মানুহ, আমি যিখিনি সহায় কৰিব লাগে আমি কৰোঁ, কিন্তু পৰিয়ালটো এনেকুৱা অৱস্থা হৈছে মানে হাঁহ নজৰা হৈছে। তে আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক অনুৰোধ জনাওঁ যে এই পৰিয়ালটোৰ অলপ নজৰ দিয়ে যেন, এইটোৱে মোৰ চৰকাৰৰ পৰা মোৰ বিশেষ অনুৰোধ। মানিকপুৰৰ পৰা মফিদুল ইছলামৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।